দ্বাবিংশ অধ্যায় পরীক্ষিতের বর্মশাপ প্রাপ্তি। হয়ে রাম 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 জয় হরি, বজিলে সে কৃষ্ণ লইব বব ভারতরি। আসেন মাগো সরস্বতী কণ্ঠেতে বস, জিব্বায় অঙ্গে নৃত্য কর সরস্বতী মা। সুতা বলে শুনো শুনো মনিন্দ্র সকাল, হরি কথা শুনি সদা বাড়ে কৌতূহল। মাতৃগর্ভে পরীক্ষিত আসিলা যখন, বর্ময় অশ্রয় অগ্নি তারে করিল দহন। কিন্তু দয়াময় হরি কৃষ্ণের কৃপায়, পান তার নষ্ট নাই হইল সীতায়। বর্মশাপে নিপতির প্রাণনাশ তরে, তৈক্য কয়াসিল যবে রুদ্র মুক্তি ধরে। ভগবান প্রতিভক্তি ছিল অতিশয়, তৈক্ষকে হেরিয়া তাই বয় নাহি হয়। হইয়া সুখের শিষ্য ভাগীরথী তীরে, শ্রীহরির তত্ত্ব কথা জানিলেন ধীরে। বিষয় আসক্তি সব করে পরিহার, গঙ্গার সরিলে রাজা দেহ তেজে তার। শ্রীহরির পূর্ণ নাম গানে সদারতি, হরির নাম গুণ শুনিবারে সদা যার মতি। সুধাময় হরি কথা যেবা করে পান, আজীবন হরিপদে যেবা রাখে প্রাণ। গো হরি হরি জীবের গুরু, যেই জন জানিয়া আপনার প্রাণ দেহ হরিতে সক্রিয়া। তার সমকে ভাই আছে সাধু মহাজন, গয়া গায় সদা কীর্তি তার দেবদৈত্যগণ। অন্তিমেতে বুদ্ধি ভ্রম নাহি তার হয়, এ তিন ভুবনে তার নাহি কোন ভয়। তত্ত্বজ্ঞান লাভ করি মৃত্যু হইল যার, সেই পরীক্ষিত সম কি ভাই আছে আর। যেই দিন ভগবান সংসার ছাড়িল, সেই দিন পৃথিবীতে কলি প্রবেশিল। পরীক্ষিত যতদিন ছিল নরপতি, ততদিন ক্ষীণ ছিল কলির শক্তি। রাজার শাসনে কলি ছিল ভীত প্রাণে, প্রভাব বিস্তার নাই করে সর্বস্থানে। রাজার শাসন কালে সম্রাট মহান, গ্রহণ করিতে সার বমর সমান। এখানে পরীক্ষিত রাজার তৈক্ষকে ধ্বংস করব। যখন সে নদীর তীরে বসে গেছে ভাগবত শ্রবণের জন্য, তখন তৈক্ষক তারে ধ্বংস করতে পারে না। যখন ভাগবত শ্রবণ শেষ হয়েছে, তখন পরীক্ষিতের মৃত্যু হয়েছে। এখানে কইছে ভগবানের যে শরণাপূর্ণ হয়, ভগবানের যে গুণগান কীর্তন করে, যে ভাগবত শ্রবণ করে, ভাগবত পাঠ করে, তারে কোনো বর্মশাপে ও ধরে না, তারে বর্মশাপেও ধরে না। যতদিন শ্রীকৃষ্ণ আসিল ততদিন কুলির কোনো প্রভাব হয় না। যখন কলি আসার আগে কৃষ্ণ দেহ ত্যাগ করছে, তখন কলি ধীরে ধীরে প্রবেশ করছে। তো কলি প্রবেশ করার সত্ত্বেও পরীক্ষিত রাজা যতদিন রাজ্য শাসন আসিল, কলি এত প্রভাব করতে পারে না। কলির প্রভাব হইলেও এত বেশি হয় না। যে কইছে রাজার শাসনে কালে সম্রাট মহান, গ্রহণ করিতে সার ভ্রমণ সমান। বুঝিলে নিভবর কলির সময়, অল্পেতে সফল হয় পুণ্য কর্মশয়। যদিও পাপাত্মা কলি ফিরেও বিরত, তথাপি পাপের কার্য না হয় সতত। বিকসম সাবধানে ফিরে অনুক্ষণ, সুযোগ বুঝিয়া সবে করে আক্রমণ। তথাপি বুঝিলে রাজা আপনার চিত্তে, বিশেষ অনিষ্ট কলি নারিবে করিতে। অগো মনে মনে এই চিন্তা করি নিপদন, পামর কলিরে রাজা না করে নিধন। পরম পবিত্র এই পরীক্ষিত কথা, জানিতে চাহিলে
চাইয়ে আসিল কহিলাম তথা শ্রীকৃষ্ণ চরিত্র সহ শুভ বিবরণ তোমাদেরও কাছে মুনি করিনু বর্ণন যেই জন চায়ে সদা নিজের মঙ্গল ভগবান গুণগাতা শুনে অবিরল এত শুনে ঋষিগণয় আনন্দে মগন কহেন সুতের সব আশিস বসন ধন্য ধন্য তুমি সুত মুনি বংশধর অপার মহিমা তুমি গুণের কর যেই কথা কহিলে তুমি নাহি কয় উপমা অতি মনোহর কথা হয় নিরূপমা ধন্য তব স্মৃতি সুত কি বলিব আর তুমি যা করিলে হেন কি করে প্রসার সাগর সমান হয় কৃষ্ণের মহিমা জগতে কে হেন আছে দেয়তার সীমা ধন্য সেই ব্যাসপুত্র সুকত প্রদান সেই যেই জন পাইল মাত্র কৃষ্ণের শরণ ধন্য সেই পরীক্ষিত পাণ্ডু বংশধর এই ভুবনে সেই জন নরত্ব মনর কৃষ্ণের মাহাত্য শুনি প্রফুল্ল অন্তরে বর্ম জ্ঞান লোভী পান দিলয় কাতরে দৈন্য দৈন্য তুমি সুত কি বলিব আর মোদের সমাজে তুমি অমৃত আধার কৃষ্ণ কথা সদা হোক হৃদয় ভূষণ নাহিক কিছুই অলঙ্কারে আর প্রয়োজন যেই জন দেখে ঋত্রে বর্মময় রূপ সেই জন হয় পরে সংসারের ভূপ সেই হেন কৃষ্ণ কথা তোমার অন্তরে বিরাজিত করে সুত দেহের ভিতরে তোমার অসম পুণ্যবান কে আছে জগতে সদাই আছো তুমি সেই রত পুণ্যবতে জন্মিলে মরণ হয় বলিয়া ধরারে মত্যভূমি বলি সব শাস্ত্রেতে প্রসারে জীবের অমৃত মাত্র হরি কথা সার সেই অমৃত তব মুখে হয়েছে প্রসার ভবের তারক মাত্র একা সেই হরি সংসার সাগরে তিনি একমাত্র তুরি তাহার মহিমা যেই করে করয়ে কীর্তন সংসার কাণ্ডারি বলি তাহারে গণন সেই হেতু তুমি সুত পুণ্যের কাণ্ডারি তোমার যে কত গুণ বর্ণিতে না পারি অগ্নিতে সরিল দহি যজ্ঞের কারণ যজ্ঞের ধূমেতে হয় মলিন বরণ কূর্মরূপী যজ্ঞ করি ভক্তির কারণ একমাত্র সেই গোবিন্দ রাখিবারে মন যখন শ্রীকৃষ্ণ রূপ হৃদয়ে বিরাজে যজ্ঞের বিশ্বাস দূর হয় মন মাঝে কর্ম আর উপাসনা জ্ঞানের কারণ জ্ঞানেতে শ্রী গোবিন্দ সতত শোভন কর্ম আর উপাসনা এগুলো হচ্ছে জ্ঞানের কারণ কর্ম করল জ্ঞান হয় উপাসনা করল জ্ঞান হয় এগুলা জ্ঞানের কারণ জ্ঞানেতেই গোবিন্দের সতত শোভন মানে কর্ম জ্ঞান উপাসনার মধ্যেই যদি গোবিন্দকে চিনা যায় এটাই সতত শোভন জ্ঞানেতেই শ্রী গোবিন্দের সতত শোভন শ্রীকৃষ্ণে জানিল যে বা কি বা যোগ্যতার নাহি কর্ম উপলক করি দয়ে বিচার এই হেন কৃষ্ণের তুমি বুঝিয়াছ ঋষি কৃষ্ণ কথা প্রকাশিছ ভ্রমিদশ দিশি তব সম পুণ্যবান কে আছে জগতে ক্ষুদ্রমতি মোরা সবে জানিব কি মতে এটা মুনি ঋষিরা কইতে আছে সুখদেবের বলছে তোমার যার মুখে কৃষ্ণ গান যার মুখে কৃষ্ণ কথা তার আর কিছু কোনো দরকার নেই তার আর কি দরকার সুখদেব ল্যাংড়া উলঙ্গ বসি বসি ভাগবত পাঠ করছে শ্রবণ করেছে আর কি বলিব সুত গুণের ভারতী বিষ্ণু পদে যেই জন সদা থা রাখে মতি তাহার লাভে হয় সার্থক জীবন তুচ্ছ তার কাছে হয় স্বর্গের বর্ণন মানে বিষ্ণু পদে যার সদামতি কৃষ্ণের প্রতি যার সদামতি তার সার্থক জীবন তার কাছে স্বর্গের আলাপ আলোচনা করলে বা কোটি টাকার আলোচনা করলেও তার কাছে কৃষ্ণ কথার সমতুল্য কিছুই নাই কিসার স্বর্গের কথা পলবন সার কৃষ্ণেতে পলব প্রলব নাই মুখের অপসার হেন কৃষ্ণ সেই যেই জন সদা বজে মনে
তাহার স্থানেতে স্বর্গ পরাব গগনে। স্বর্গের কথা কইল, টাকার কথা, পয়সার কথা, সব কথা কই কি লাভ যদি কৃষ্ণ কথাই না থাকে, কৃষ্ণের যদি কোনো চিন্তাই না থাকে। যেখানে কৃষ্ণ কথা, কৃষ্ণের চিন্তা, সেখানে অলংকার থেকেও কৃষ্ণ কথা অমূল্য ধন। নাই চাই বৈজয়ন্ত নন্দন কানন, যদি পাই সে বিবারে কৃষ্ণ ভক্তজন। তব সম কৃষ্ণ ভক্ত কোথায় ভাব সুত, তব সম কৃষ্ণ ভক্ত কোথায় ভাব সুত। কি কইব তোমার গুণ অতিবয় অদ্ভুত। শিব বর্মা আদি যতই আছে দেবগণ, কেমনে হরির গুণ করিবে বর্ণন। নিগুণ সে পুরুষে তেজে গুণ বিরাজে, সংখ্যা তারকে বা করে ত্রিভুবন মাঝে। তুমি হে বিদ্যানয় অতি তুমি মহাপ্রাণ, জানি তুমি শ্রীহরির সেবক প্রদান। উদার হরির কথা বিশুদ্ধ চরিত্র, এতি নবভুবন মাঝে তুলনা রহিত। সেই কথা শুনিবারে অভিলাষ হয়, কিবা করি হরি গুণ গাও মহাশয়। ধন্য সেই পরীক্ষিত মহাভাগবত, যাহার কারণে কৃষ্ণ জানিল জগৎ। কহর সুত সে রাজার জীবন বর্ণন, কেমনে সে রাজা কৃষ্ণে হয়ে নমগণ। কেমনে লবণ তিনি কৃষ্ণ পদ জ্ঞান, জ্ঞান সহ মুক্তি লোভিতে যেন পুরাণ। ভাগবত শাস্ত্রকথা রমণীয় অতি, ওগো মৃত্যুকালে সুখ মুখে শুনে নরপতি। সুমধুর শাস্ত্র সার ভাগবত মাঝে, কৃষ্ণের চরিত্র কথা সকলে বিরাজে। সেই অপরূপ কথা কহ কহ মুনি, পরময় আনন্দে মোরা সেই কথা শুনি। এ হেন বচন শুনি সুত তপোদন, বিনয়ে কহেন সবে মধুর বচন। বয়সে কনিষ্ঠ আমি বর্ণায় অতিহীন, জ্ঞান বিদ্যা ঋষি যত বয়সে পবেন। আমার আদর তারা করে অবিরল, জীবন সার্থকতাই জন্ম সকল। নিচ কুলে জন্ম বলি মানস আমার, দুঃখের সাগরে মগ্ন ছিল নিবার। আজ লোভী ঋষিদের মিষ্ট সম্ভাষণ, দূর হইল সেই দুঃখ প্রবলিত মন। ভগবান হরি যিনি কৃষ্ণ দয়াময়, সাধু ও ভক্তের তিনি একান্ত আশ্রয়। কি ক্ষমতা যে সেই জনার লই মুখে নাম, অনন্ত বলিয়া যারে ভাবে ধরা দাম। তাহার মহিমা কেবা বন্নিবারে পারে, সকল জীবেতে তিনি রণ নিরাকারে। অনন্ত শক্তি তার নাহি তার সীমা, নিজেও অনন্ত তিনি অনন্ত মহিমা। এই ভিন্ন মহিমা তার না পারি বর্ণিতে, নাই তার মহাভাব উপজয় চিত্তে। হরির মহিমা কথা কেমনে বর্ণিব, মানব জনম যাহে সার্থক করিব। আদ্যা শক্তি মহালক্ষ্মী যাহার কারণ, সতত উন্মুক্ত বর্মায় আদি দেবগণ। কমল কানন যার মনোরম স্থান, সে লক্ষ্মী পদমূলে প্রাণ করে দান। অনুপমা জ্যোতি যার অগো জিনিয়া চন্দ্রমা, কুটিচন্দ্র সূর্য নখে অতি মনোরমা। রজত কমল যিনি পদতল শোভা, সান্দ তপন কর শোভে মনলোভা। রাম রম্বা যিনি উরু কিংবা করিকার, নিতম্বে মেদিনী কাবে কবু থরে থর। ক্ষীণ কোটি হেরি সিংহ বিহরে কাননে, ডম্বুরু শঙ্কর করে সশঙ্কিত মনে। নাভি সরোবর মধ্যে শোভে লোমরাজি, যেন রে পদ্মের পরে মধুলোভা সাজি। বিশাল উরস যেন নবীন মেদিনী, সুমেরু সমান কুশ সতত শোভিনী। কুম্ভ আসি কণ্ঠে বসে করিয়া সোহাগ, স্থির সাগরেতে যেন তরঙ্গের দাগ। তাম্বুলের অগ্রভাগ শিবুকের শোভা, অতীব কমল পদ্ম কাম মনলোভা। অধর সহিত যুক্ত অষ্ট মহানিধি, বিমুখে রক্তিম বর্ণে শোভে দিন বিধি। নাসাময় বর্ম রেণু বংশীভর করে,
গিদিনী সমান কর্ণ কত শোভা ধরে, আখি নীল সরোবর মধ্যে পদরেখা, তারকা বমন সহ তাহে যায় দেখা, দেবতরু সমপত্র শোভে চারিধারে, শোভে দুই কৃষ্ণ গুরু কামে মহিবারে। সগর সপ্তমীর শশী যিনি ললাট ভঙ্গিমা, সতত জহিছে যেন চন্দ্রের গরিমা, নবীন নিরধ অসম কৃষ্ণ কেশদাম, বেনিহেরি কালপনি কাদে অবিরাম, অসিত কাঞ্চন কিংবা বিদ্যুৎ কিরণ, একত্রে মিলিলে যেন সমান বরণ, কমলয়াসন তার কমল বসন, কমলেই সদাবাস কমল ভূষণ, যত কিছু দনয় আছে ত্রিভুবন মাঝে, সমস্ত তাহার পদে একে একে সাজে, এই সেই হেন মহালক্ষ্মী হরির চরণ, চঞ্চলতা তেজি সদা করিছে সেবন। কৃষ্ণের মহিমা হেন কে পারে বর্ণিতে, দৈন্য আজি জন্ম মম হেন ভাবি চিত্তে, আর কি কহিব ঋষি তাহার মহিমা, বর্ণিতে হৃদয় কাপে তাহার গরিমা। এটা সুখদেবে কইতে আছে মুনি ঋষির গড়ে কৃষ্ণের গুণকীর্তি, কৃষ্ণের গুণকীর্তি কইতে আছে। যে পবিত্র বাড়ি লয়ে ব্রহ্মা ভগবান, অগ্রে রূপেতে শিবে করিল প্রদান, যাহার পরশে দৈন্য হল ত্রিভুবন, শঙ্কর পবিত্র হয় যাহার কারণ, দেবতা বাঞ্ছিত সেই বাড়ি পূর্ণময়, বিষ্ণুর চরণ হইতে বিনিগত হয়। অতএব মুনিগণ করয় অবদান, তিনি ভিন্ন কেহ আর নহে ভগবান, দেহ আদি অভিমান করি পরিহার, সাধুজন হরিভক্ত হয় অনিবার, নামেতে পরমহংস আশ্রম পরম, অন্তিম কালেতে ভক্ত লয় সে আশ্রম, অভোগ শুনি মুনি এ সে আশ্রম অতি চমৎকার, অহিংসা উপশম দুই ধর্ম তার, জিজ্ঞাসা করিলে সেই পরীক্ষিত কথা, যত দূর জানি আমি কহিব ভারতা, কহিব সবার কাজে সেই রূপ শক্তি, হরিপদে সদা যেন থাকে মমমতি, অনন্ত হরির গুণ কেবল নীতি পারে, সীমাহীন শূন্য পক্ষী যেমন বিহরে, সেই রূপ পণ্ডিতেরা যত দূরে জানে, বিষ্ণুর লীলায় কথা ততটা বাখ্যানে, তেমনি ক্ষমতা যত রয়েছে আমার, করিব হরির গুণ সংসারে প্রসার, যা কহিলা মুনিগণ করহ শ্রবণ, কি করে ন পরীক্ষিত পাণ্ডব রতন, একদা করিয়া রাজা মৃগয়ায় মন, প্রবেশিতে ছিলেন নিবিড় কানন, মৃগয়ার বসে বেশ রাজা করেন ধারণ, স্বর্ণ বর্ম অঙ্গে দেন অতি সুশোভন, কনক কিরীট শিরে হীরাতায় শোভে, হেরিলে মোহন মুক্তির অতি মন লোভে, কেবা কেশা বলি অগ্রভাগ চারিদিকে রয়, দিবায় ছন্দ মাঝে ন হয়েছে উদয়, অতি বীর্যবান রূপ বয়সে মধ্যম, শিকারে পণ্ডিত রাজা রূপে অনুপম, কালাগ্নি সমান স্বর তুনি রেতে শোভে, হস্তেতে ধরেন দনু মৃগ প্রাণ লোভে, দ্রুতগামী অশ্বে রাজা করি আরোহণ, চলে নয় অগ্রেতে লয়ে পিছে সেনাগণ, রাখিয়া দূতের সেনা প্রবেশী কাননে, ইতস্ত বীর সেন মৃগয়ন্বেষণে, ওগো ইতস্ত বিসরেন মৃগ অন্বেষণে, ক্রমে দিবায় অবসান অস্তদিন মণি, ক্ষুদায় তৃষ্ণায় ক্লান্ত হননিপ, বিক্রান্ত হয়ে রাজা বিচরি কাননে, অদূরেতে সরোবর হেরে নয়নে, জলাশয় হেরি রাজা যায় তার কাছে, হেরে নয় আশ্রম এক রয়ে তার পাশে, আশ্রম হেরিয়া রাজা সরোবর তীরে, ক্লান্তি নাশ হেতু বাসে আনন্দের নীরে, আশ্রময় উদ্দেশ্যে রাজা করিয়া গমন, প্রবেশে ন তার মাঝে আনন্দিত মন, আশ্রমে প্রবেশী রাজা করিল দর্শন, ঋষি এক রইয়াছে দেয়ান নিমগম, নিমিলিত আখি তার
নাহি শাসগতি, মনোভাবের অন তিনি হরিপদে মতি। মানে পরীক্ষিত রাজা বনে যখন শিকার করতে গেছে, হরিণ শিকার করতে গেছে, তখন একদম ক্লান্ত হয়ে গেছে জলের তৃষ্ণায়। তখন একটা এক দূরে দূরে দেখে তো একটা আশ্রম আছে, আশ্রমের মধ্যে এক মুনি সেখানে একদম ধ্যান অবস্থা বসিয়ে দিয়েছে, ধ্যানে নিমগ্ন, একদম চোখ বন্ধ করি ধ্যান অবস্থায় আছে। ইন্দ্রিয়ের গতি নাই অটলয় চল, বাহ্যতে জীবন তার সতত নির্মল। সুষুপ্তি স্বপন কিংবা আরো জাগরণ, এই তিন স্থান হইতে মুক্ত পান মন। সকলের হইতে শ্রেষ্ঠ কৈবল্যের পথ, লাভ করেছেন মুনি জ্ঞান বিশারদ। মনিন্দ্র শ্রমিক ইনি ঋষির প্রদান, মনিন্দ্রিয় শ্রমিক ইনি ইন্দ্রি ঋষির প্রদান। আপনারে বর্মরূপে হইয়াছে জ্ঞান। একদম মন ইন্দ্রিয় এক করে শ্রমিক মুনি, মুনির নাম হচ্ছে শ্রমিক মুনি, একদম মন ইন্দ্রিয় এক করি ভগবানের ধ্যানস্থ আছে। মনেন্দ্রিয় শ্রমিকিনী ঋষির প্রদান, আপনারে বর্মরূপে হইয়াছে জ্ঞান। ইন্দ্রিয়ের কিয়তার হইতেছে রহিত, রুবিগ সন্মে তার দেহ আচ্ছাদিত। বিকীর্ণ জঠার ভার মস্তকে বিরাজে, স্থির হয়ে বসি মুনি আসনের মাঝে। এহেন মুনিরে হেরি আপন নয়নে, জল আশা করে রাজা আপনার মনে। বন্দিয়া মনিরে রাজা চাহিলেন জল, মনেতে রহিন মুনি নির্বাক কেবল। দেয়ানস্ত শ্রমিক মুনি জ্ঞান নাহি শীতে, নিপতির আগমন না পারে জানিতে। বাহিরের কোনো দিব্য জ্ঞান নাহি তার, না করিল তাই মুনি অতিথি সৎকার। মোহবশে ভাবে রাজা একই ব্যবহার, না করিছে মুনি বড় অতিথি সৎকার। নাহি দিল অগ্র তারে আর তিনের আসন, মধুর বসনে নাহি করে সম্ভাষণ। তপস্যায় অহংকারে মত্ত মুনি হায়, এই রূপে অবজ্ঞা তাই করিল আমায়। তখন পরীক্ষিত রাজা যখন জলের তৃষ্ণা ধরছে, তখন জল জল করি অনেকবার এক হচ্ছে, মুনি তো ধ্যানস্থ, মুনি কইতে পারে না। তখন পরীক্ষিত রাজা কইতে আছে, এ কি ব্যবহার মুনি, মুনির আশ্রমে আমি আসলাম, নাই দিল আমারে অগ্র, না দিল কুতুর আসন, না করল কুতুর মধুর সম্ভাষণ, মুনি ধ্যানস্থই বলিছে। এটা কি হয়নি? আমি একজন রাজা, এরকম একটা মনের ভিতরে পরীক্ষিত রাজার কথা। ওগো আপনার মনে নিব ভাবিল তখন, বুঝিতে না পারি আমি এই আচরণ। ইন্দ্রিয় সংযম করি মুদিয়া নয়ন, সত্য কি করিছে মুনি হরির ভজন। অথবা আমারে ভাবি অদম ক্ষত্রিয়, গ্রাহ্য নাহি করিতেছে অহংকারে শ্রিয়। আসলে কি মুনি ধ্যানে অবস্থা আছে, না আমারে দেখি ক্ষত্রিয় মনে করি, হে একটা ইয়া করে অহংকারে এইভাবে বসে রয়েছে, আমি একটু দেখব। ক্ষুদায় তৃষ্ণায় রাজা কাতর যখন, হেরিয়া মনির এই রূঢ় আচরণ। ক্রোধে তার হিয়া কাপে জাগে অপমান, ভাবিলেন সাজা এই করিবে নদান। মায়ায় বুলিয়া রাজা রিভু পর বসে, বুলিলেন আত্মজ্ঞান সংশয়ের বসে। ক্রোধ পর বসে রাজা হইয়া কাতর, আশ্রম বাহিরে আসি দেখে অতঃপর। এক সর্প পড়িয়াছে নাহিক জীবন, দেহ মাত্র সর্পাকার করিয়া দর্শন। আশ্রমের এই ভাব উপেক্ষিরাজন, ধনুক কুটিতে সর্প করি উত্তোলন। লয়ে জান ক্রোধ বরে যথা রহে ঋষি, কায় বাক্য মন যার বদ্ধ দিবানিশি। যথার্থ সেই যোগী কিনা জানিবার তরে, মৃত সর্বদিন তার স্কন্ধেও পরে। তখন
আশ্রমের বাইরে দেখে একটা মরা সর্প। তখন মরা সর্পটারে এই পরীক্ষিত রাজার ধনুকে করি করি লই কদে মনিরে আজকাল দেখমু কি আসলে হে কি এই ধ্যানস্থ হয়েছে না আমারে দেখি হে এভাবে বন্ডামি করে বসি রয়েছে। তথাপি মনিন্দ কিছু কথা না কহিল, যোগাসনে স্থিরভাবে বসিয়া রহিল। মনির গলে যখন সাপটা দিছে তারপরও মনি কোনো কথা বলছে না, মনি ধ্যানস্থ হইয়া বসি রয়েছে। না মেলিল আখি দুইটি, না পেলিল শ্বাস, নাই দিল জীবনের কোনয় আবাস। ঋষির এহেন ভাব দেখিয়া রাজন, ক্ষুব্ধ মনে নিজ রাজ্যে করেন গমন। এদিকে ঘটিল এক মহা অঘটন, যেমন পাইল সাপ উত্তরার নন্দন। ঋষির কুমার আসিয়া তথায়, দেখে মৃত সর্ব দোলে ঋষির গলায়। ঋষির কুমার সেই এ দৃশ্য হেরিয়া, শ্রমিক নন্দন কাছে গেলেন চলিয়া। শ্রমিকের পুত্র ছিল সিঙ্গিতার নাম, বয়সে নবীন কিন্তু অতি গুণ দাম। ক্রীড়াস্থলে তথা গিয়া উপহাস বরে, বলেন কুমারে তবে পরিহাস করে। আর কেন বিতা সিংহী দেখা উপভাব, বুঝা গেল গুণ অপমা তব তব তপ ভাব। কি বলিব তব কথা শুনি হাসি পায়, মৃত সর্ব দোলে তব পিতার গলায়। তখন ওই মনির শ্রমিক মনির পুতের নাম আছে সিঙ্গি। সিঙ্গিরে যায় আরেক হোলায় মানে তার সঙ্গী সাথী করারি, সিঙ্গি তুমি এত বড় বড় কথা তুমি মনির পুত্র, যাই দেখো গই তোমার বাপের গলার মধ্যে একটা মৃত সর্প গলার মধ্যে ফরাই দিছে। মৃত সর্প দোলে তব পিতার গলায়। যেই জন তোমার গুরু সর্প তার গলে, যেই জন তোমার গুরু সর্প তার গলে, বিথাই বড়াই তুমি কর কোন ছলে। এ হেন বচনে শুনি শ্রমিক নন্দন, জিজ্ঞাসা করেন তারে ইহার কারণ। জিজ্ঞাসিত হয়ে তবে ঋষির কুমার, পরীক্ষিত ব্যবহার করেন প্রসার। ক্ষত্রিয়র দর্প তবে সকন্নেতে শুনি, কহিলেন কুদ ভরে সিংহী মহামণি। প্রজার পালনকারী যত নিপগণ, দেখো দেখো তাহাদের হীনয় আচরণ। অদম ক্ষত্রিয়গণে যত বিপ্রগণ, গৃহরক্ষকের কাছে করে নিয়োজন। কুকুর সদৃশ্য সেই দ্বারে নিয়োজিত, গিয়েতে প্রবেশ তার না হয় উচিত। শ্রীকৃষ্ণ গেছেন চলি ছাড়িয়া সংসার, তাই বুঝি এত স্পর্ধা ক্ষত্রিয় রাজার। হেরহ প্রভাব মোর বয়স সকলে, ক্ষত্রিয়ের গর্ব খর্ব করি তপ বলে। মহামণি মম পিতা নাহি নাহি জানি তারে, সর্বতারে স্কন্ধে দেন কোন বা বিচারে। হৌক রাজ্যের পতি কি ভয় আমার, ঋষি জন পতি তার একই ব্যবহার। কে দিছে পরীক্ষিত রাজা দিছে। পরীক্ষিত রাজা কৃষ্ণ না থাকেন এখন পরীক্ষিত রাজা ক্ষত্রিয়ই এরকম কাজ করে। পরীক্ষিত রাজা হোক যায় হোক যে হোক, কিন্তু আমি ওরে সাপ দিম, ওরে আমি এরকম ব্যবহার করে আমার পিতারে যায়, ওরে আমি ছাড়ি দিব না। এই কথা বলি সিংহী অতি ক্রোধ ভরে, কৌশিক নদীর জলে আচমন করে। ওগো তার পর রোষ ভরে দিলাই অভিশাপ, যে কুলাঙ্গার এই করি যে কুলাঙ্গার এই করিয়াছে পাপ। ওগো আমার পিতারে যেই করে অপমান, সপ্তাহে তৈক্য তার হরিবে কফরান। অতঃপর সিংহী মণি লয়ে সঙ্গী জনে, দাইয়া ইলে তথা পিতা যোগাসনে। যথার্থ দেখিল গলে দোলে মৃত ওহি, কাতরে দহিল ঋত্রি সেই স্থানে রহি। জনকের অপমান না পারি সহিতে, উচ্চস্বরে লাগিলেন কন্দন করিতে। পুত্রের বিলাপ ধ্বনি করিয়া শ্রবণ, ধীরে ধীরে মুনিবর মেলিয়া নয়ন। মৃত সর্প হেরি এক নিজ গলে দেশে, ভূমিতে নিক্ষেপ তারে করে অবশেষে। চৈতন্য পাইয়া ঋষি হেরেন সম্মুখে, কাঁদিতেছে কুমার তার সকাতরে দুঃখে। কুমারের কাতর হেরি জিজ্ঞাসেন মুনি, কি কারণে কাঁদ পুত্র বিবরণ শুনি। বল বল কোন দুঃখে কাঁদিতেছ কুমার, কে বুঝি অপমান করেছে তোমার। পিতার অবসনে শুনি মুসিয়া নয়ন, সিংহী কয়ে সবিস্তারে সব বিবরণ। পিতার নিকটে ধীরে বলিল কুমার, পরীক্ষিত গলে দিল সর্প যে তোমার। তাই আমি সাপিলাম পাণ্ডু কুলাঙ্গারে, তৈক্য কব দিবে তারে সপ্তাহ মাজারে।
হেন কথা শুনি ঋষি ক্ষুব্ধ হয়ে মনে, পুত্রে তিরস্কার কর কত করে নয় আপনে। কোন ধর্ম বলে পুত্র সাপিলে রাজন, সাধু রাজা কোন কালে দণ্ডের বাজন। ওগো হাই হাই পুত্র তুমি কি কাজ করিলে, লঘু অপরাধে নিপে গুরুদণ্ড দিলে। এতক্ষণ এত মরা সর্ব গলে দিছে দেন। মনির ধ্যান ভঙ্গন যখন ভূতে খবর শুনি বাপের গলায় মৃত সর্প দিছে সিংহী, তখন সিংহী যখন কাঁদতে আছে তখন সিংহীর কান্দা শুনি মনির ধ্যান ভঙ্গ হয়ে গেছে। কইছে কেন বাবা তুমি কাঁদতে আসো, কি দুঃখ তোমার, কি? তো কইছে পরীক্ষিত রাজা তোমার গলে সর্প দিছে, এটা দেখি এই অত্যাচার অন্যায় দেখি আমি সহ্য করতে পারি না, ওরে আমি অভিশাপ দিছি 7 দিনের মধ্যে তৈক্ষকে ধ্বংস করব। তখন কইল কি করলে পুত্র তুমি, কি করলে? হে একজন রাজ্যের রাজা, হে একজন ক্ষত্রিয়, এখন তুমি লঘু পাপে গুরুদণ্ড দিলে, মানে সামান্য কুতুর পাপে তুমি এরে এত বড় গুরুদণ্ড দেয়া, এটা ভালো হয়েছে না। রাজারে দিয়েছ তুমি গুরু অভিশাপ, এর ফলে হবে তব অতি ঘোর পাপ। বুদ্ধি তব পরিপক্ক নহে কদাসন, অতীব গহিত কার্য করিলে নন্দন। মানবের মাঝে রাজা সাক্ষাৎ দেবতা, বিষ্ণু তুল্য হয় রাজা জানো না সেই কথা। সাধারণ জীবন তুল্য যেই ভাবে রাজারে, সেই অতি হীনমতি পৃথিবীর মাজারে। হে একজন রাজ্যের রাজা, হেরে যদি তুমি সাধারণ জীবের তুল্য ভাব, তাইলে হীনমতি এই এই পৃথিবীর মাজারে। বহু কষ্টে তার তপ মাত্র শিখিলে কুমার, হবে বহু কষ্টে একটু কিন্তু শিখতে আছো তুমি, নাই কিছু শিখিলে সে তাহার ব্যবহার, মানে তপ জপ হবে কিন্তু একটু শিখর, এটার কিভাবে ব্যবহার করবো বাবা তুমি হেঁটেও না শিখো না, এটা মুনিয়ে নিজের পুত্রের সিঙ্গিরে কইতে আছে। মহাজ্ঞানী মহারাজ নহে সাধারণ, সাবিলে তাহারে পুত্র বল কি কারণ। রাজা না রহিলে রাজ্যে দস্যুরা বলেতে, গৃহস্থের সর্বদন হরিবে চলেতে। রাজার প্রতাপে তার যত প্রজা দল, নির্ভয়ে রাজ্যেতে বাস করে অবিরল। রাজরূপী নারায়ণ নাহি রয় যদি, দস্যুরা ও সহ্য বৃদ্ধি পায় নিরবধি। বলছে রাজা যদি না থাকে, যেখানে রাজার রূপে স্বয়ং নারায়ণ, রাজা যদি না থাকে দস্যুরা রাজ্য সরকার করিয়া লাগবে, তখন তো আমরাই দেখতে পারতাম না এই রাজ্যে। রক্ষকের অভাবেতে জলদের ফায়, প্রজাগণ নষ্ট হয় না থাকে উপায়। সামান্য নিপতি নয় পরীক্ষিত বীর, বিষ্ণুরূপে রাজ্য শাসে এই পৃথিবীর। পরীক্ষিত বিনা রাজ্যে হবে অরক্ষিত, কেন পুত্র করিয়াছ এহেন হিত। দস্যুতে পুরিবে ধরা হরিবারে দান, অধর্ময় আসিয়া ধর্ম করিবে হরণ। হায় হায় যে অনিষ্ট হইয়াছে আজ, জানি জানি পুত্র ইয়া আমাদের ওই কাজ। পরস্পরে করিবে সংহার, একে অন্যের রূঢ় বাক্য করিবে এবার। কেহ বা হরিবে পশু, কেহ অর্থ নারী, অগো কেহ বা হারায়ে সব হইবে ভিখারি। শাস্ত্র সব লোপ হবে প্রজা হবে রাজা, শূদ্রে বান মন হবে মুখে দিবে সাজা। কি সুন্দর কথা কইছে বাবা তুমি কি অভিশাপ দিলা, ফরিক রাজা যদি রাজ্য না থাকে, তাইলে কে বা হরিবে পশু, কেহ অর্থ নারী, আর কেহ বা হারায়ে সব হইবে ভিখারি, মানে সব ধন হারাই কেউ ভিখারি হইব, কেউ অর্থ হইব, কেউ নারী নির্যাতন করিব। আর শাস্ত্রে লোপ পাইব, শূদ্র হইব, শূদ্রেতে ব্রাহ্মণ হবে, মুখে দিবে সাজা। শূদ্র ব্রাহ্মণের বেশ ধরি মূর্খর করে সাজা দিব। ওগো ধর্মশাস্ত্র লোপ হবে, কামে হবে রতি, অর্থ লাগি ধর্ম পরে হবে মন্দ গতি। কুকুর বানর সম হবে যত নর, জাতি নাশে হবে ক্রমে বর্ণের সংকর। যাহার অভাবে এত অনর্থ গঠন, তারে অভিশাপ কেন দিলে অকারণ। রাজা চক্রবর্তী সেই নিপ পরীক্ষিত, পালন কেরেছ প্রজা ধর্মের সহিত। পরম জয় যশস্বী তিনি ভক্তিপরায়ণ, অশ্বমেধ যজ্ঞ আদি করে সম্পাদন। তৃষ্ণায় আকুল রাজা বিশ্রাম কারণ, আমার আশ্রমে তার হয় আগমন। ঋষির উচিত কার্য অতিথি সৎকার, আমারে সংযমী হেরি হন চমৎকার। আমার সে মনি ভাব না বুঝিয়া রাজা, অপমান বোধে কোদে দেন তাই সাজা।
এত লঘু অপরাধে কি কাজ করিলে, গুরুতর অভিশাপ কেন পুত্র দিলে, উচিত মোদের ছিল অতিথি সৎকার, তা বিনা শাপ দিলে একই ব্যবহার, বিনা দোষে অন্যকারে দণ্ডে যেই অজন, তাহার সমান পাপী না হয় কখন, তাহার সমান পাপী না হয় কখন। এই কথা বলে মনে শঙ্কিত পরাণে, বিলাপ করিতে থাকে ডাকি ভগবানে, দেব দেব জগন্নাথ আত্মা সবাকার, অপরাধ করিয়াছে সন্তান হয় আমার, অল্প বুদ্ধি কুমারের নাই কিছু জ্ঞান, অপরাধ ক্ষমা কর তুমি ভগবান, রাজা যদি পুত্রে মোর দেয় অভিশাপ, তাহলে খণ্ডিতে পারে তার এই পাপ, হেন সাপে রাজা কবু ক্রোধী নাহি হন, অপকারীদের দোষ না করে গ্রহণ, যেই জন ভক্ত হয় এই ভুবন মাঝে, কাম কৌধরি ভুকার্য নাহি তার সাজে, বঞ্চনায় অবজ্ঞা নিন্দা কেহ যদি করে, ভক্তজন সহ্য করে প্রফুল্ল অন্তরে, অতিশয় অপকার্য করে সন্তান, ব্যতীত হইল তাই শ্রমিকের প্রাণ, এত বলি মণিবর ভগবান পতি, ক্ষমা ভিক্ষা মাগে লাগি আপন সন্ততি, ভগবানে ভক্ত রাজা প্রতিকারে তাই, শাপ দিতে বামনের মন তার নাই, অনাদর নিন্দা কিংবা বঞ্চনা লোভিয়া, কৃষ্ণ ভক্ত জনে কবু ক্ষুব্ধ নয় হিয়া, অপনার অপমান করিয়াছে নরপতি তারে, তার তরে দুঃখ নাই পানের মাজারে, যেই জন সাধু হয় ভক্তি পরায়ণ, সুখে দুঃখে সমজ্ঞান হয় অনুক্ষণ, হেন সাধু পরীক্ষিত আপন অন্তরে, দুঃখে সুখে সমভাব পৃথিবীর ভিতরে, হেন রাজা জ্ঞান লভিতে জীবে জীবান, সংসারের যত সুখ হবে বিনাশন, পাণ্ডু বংশধর রাজায় অতি গুণবান, মুক্তি লাগে সচিন্তিত হইবে পরাণ, এতে কবিলা পরিষি ভাবে নয়ন্তরে, কোন হিত সাধিবে ন পরীক্ষিত তরে, ভাগবত মহাগীত হরিকথা সার, হরি হরি বলি সবল সবে এ সর্বসারাসার, সুবোধর ছিল গীত হরি আশা করি, সকলে বল এবে বর্মময় হরি। এটি পরীক্ষিতের বর্মশাপ প্রাপ্তি।